এরপর আমরা 1-এর বি নাম্বার দেখি। বি নাম্বার খুবই সহজ, বইতে আসা ম্যাথ। তো এটা কি বলছে দেখো, ফিজিক্সের ম্যাথ আর কি। এখানে বলছে যে এ বুলেট লুজেস 1/10 অফ ইটস ভেলোসিটি ইন পাসিং থ্রু আ প্ল্যাঙ্ক, ফাইন্ড হাউ মেনি সাচ ইউনিফর্ম প্ল্যাঙ্কস ইট উড পাস থ্রু বিফোর কামিং টু রেস্ট, অ্যাজিউমিং দ্য রেজিস্ট্যান্স ইউনিফর্ম। ওকে, তো একটা প্ল্যাঙ্ক আছে, সেই প্ল্যাঙ্কটার মধ্য দিয়ে পাস করার সময় একটা বুলেট হচ্ছে তার ইনিশিয়াল যে ভেলোসিটি তার 1/10 লুজ করে। দ্যাট মিনস 1/10 যদি লুজ করে তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে ইউ মাইনাস ইউ এর 1/10। সো এটা হচ্ছে বের হয়ে যাওয়ার সময় ভেলোসিটি। তো এরকম কয়টা প্ল্যাঙ্ক সে ক্রস করবে থামার আগে। ওকে, আচ্ছা, সো একটা প্ল্যাঙ্কের লেংথ হচ্ছে ধরো এক্স। আমরা দেখি যে এখানে ইউ মাইনাস ইউ ওভার 10 এত হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ হচ্ছে রিটার্ডেশন, মাইনাস টোয়াইস এ এক্স, এটা লেখা যায়। আর আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে 9u/10 উইচ ইজ 81 ইউ স্কোয়ার বাই 100, আর এ হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস মাইনাস টোয়াইস এ এক্স। তো এখান থেকে লেখা যায় মাইনাস 19 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু মাইনাস টোয়াইস এ এক্স। মাইনাস মাইনাস কাটো, তো এখান থেকে আমরা কি পাবো দেখো, এ ইজ ইকুয়াল টু পাবো 19 ইউ স্কোয়ার বাই 100 ওভার ইন্টু 1/2x। আচ্ছা, তুমি অন্য কোনো কিছু ভ্যালু বের করে রাখতে পারো, বাট এইটা আমাদের লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বের করব যে টোটাল তাহলে কয়টা ক্রস করতে পারবে। সো আমি টোটাল কয়টা ক্রস করতে পারবে সেটা বের করবো এইভাবে যে কত ডিস্টেন্স ক্রস করার পর ওর ভেলোসিটিটা জিরো হয়, ফাইনালটা জিরো হয়। সো জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ। আর আমি অ্যাজিউম করলাম টোটাল হচ্ছে তখন এনটা প্ল্যাঙ্ক ক্রস করে, এনটা। তো এনটা প্ল্যাঙ্কের টোটাল লেন্থ হচ্ছে এনএক্স। তো এখান থেকে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস এ এনএক্স। আমি এর ভ্যালু অলরেডি বের করছি, তো সেটা এখানে বসাই 19 ইউ স্কোয়ার। তুমি চাইলে ইউ স্কোয়ারটাও বসাইতে পারতা, এত, আর এ হচ্ছে এনএক্স, এক্স আর এক্স কাটা। তো এখান থেকে আর ইউ স্কোয়ারও কাটা। তো এখান থেকে এন ইজ ইকুয়াল টু 100/19 which is 5/19/5, এতগুলা, মানে 5টা প্ল্যাঙ্ক আর অন্য আর একটা প্ল্যাঙ্কের 19/5 ওকে, সো এটাই আনসার। এই ম্যাথটা দেখো, তো এখানে বলছে যে এ পার্টিকেল মুভিং উইথ ভেলোসিটি ইউ অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এফ describes a distance s in time t. If v be the final velocity, prove that v plus u divided by v minus u equals 2s divided by ft squared. আচ্ছা, তো ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে, মানে এটার অ্যাক্সেলারেশন হচ্ছে এফ, আর ফাইনালটা হচ্ছে ভি, আর টাইম হচ্ছে টি, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। মানে সবই দেওয়া আছে, তুমি এটা বের করবা। তো এখান থেকে তুমি কি করতে পারো দেখো, তুমি লিখতে পারো এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আর এফ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই 2 ইন্টু টি। জাস্ট এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এখানে 1কে 2 দিয়ে ডিভাইড করো। ওকে, সরি, এটা কি লিখলাম, এটা টি হবে। সো তুমি 1কে 2 দিয়ে ডিভাইড করো, তাহলেই হচ্ছে অ্যান্সার চলে আসবে। সো 1 ডিভাইড 2 s over f is equal to u plus v by 2 into t divided by v minus u. তো আমরা এখান থেকে পাবো দেখো 2s divided by ft squared is equal to v plus u divided by v minus u.
আচ্ছা, এরপর পরের ম্যাথে যাই। এটা 1 এর ডি নাম্বার। 1 এর ডিতে বলছে যে এ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ ডেসক্রাইবস ইকুয়াল ডিস্টেন্স ডি ইন টু সাকসেসিভ টাইম টি অ্যান্ড টি প্রাইম। সাকসেসিভ মানে হচ্ছে পরপর। সো প্রথম টি সেকেন্ডে ও ডি ডিস্টেন্স ক্রস করছে। ধরো ওর ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ আর অ্যাক্সেলারেশন ছিল এফ, আর পরের টি প্রাইম সেকেন্ডেও দেখা গেছে ও ডি ডিস্টেন্সই ক্রস করছে। ওকে, সো এখন তোমার প্রুফ করতে হবে এফ ইকুয়ালস এটা। সো আমরা ডি ইজ ইকুয়াল টু, প্রথম ডি ইজ ইকুয়াল টু লিখতে পারি এটা হচ্ছে ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আর আমরা যদি পুরা মোশনটার কথা চিন্তা করি একদম এইখান থেকে এই পর্যন্ত, তাহলে হচ্ছে টোটাল ডিস্টেন্স টু ডি ইজ ইকুয়াল টু ইউ, টোটাল টাইম হচ্ছে টি প্লাস টি প্রাইম প্লাস হাফ এফ টি প্লাস টি প্রাইম স্কোয়ার। তো এখান থেকে তোমার এফ বের করতে হবে। তোমার খেয়াল রাখতে হবে কোন জিনিসটা তুমি নিজে অ্যাজিউম করে আসছো, সেটা হচ্ছে ইউ। সো ইউকে সামহাউ এলিমিনেট করো। তো অনেকভাবেই করা যায়। তো আমি এখানে যেটা করব যে ডি মাইনাস হাফ এফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি, এইটা একটা ইকুয়েশন হিসেবে লিখলাম। আর এইটা টু ডি মাইনাস হাফ এফ টি প্লাস টি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ টাইমস টি প্লাস টি প্রাইম, এটা আর একটা ইকুয়েশন হিসেবে লিখলাম। 1কে এবার 2 দিয়ে ডিভাইড করব, বা তুমি ইউ এর ভ্যালু বের করে একটা বসাবো আর কি। তো তখন তুমি পাবা ডি ডিভাইডেড বাই টু ডি মাইনাস হাফ এফ টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার, এখানে একটা মাইনাস হাফ এফ টি স্কোয়ার আছে, এটা ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি প্লাস টি প্রাইম। তো এবার ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে পাবা ডিটি প্লাস ডিটি প্রাইম মাইনাস হাফ এফ টি কিউব মাইনাস হাফ এফ টি স্কোয়ার টি প্রাইম ইজ ইকুয়াল টু টু ডিটি মাইনাস হাফ এফ, একবারে স্কোয়ার করে মাল্টিপ্লাই করতেছি। সো টি কিউব মাইনাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার টি, আর হচ্ছে প্লাস এফ টি স্কোয়ার টি প্রাইম। তো এখান থেকে কি কি কাটা যায় দেখো, এইটা আর এটা কাটা, আর এইটা আর এইটা মিলে এই যে এফ টি স্কোয়ার টি প্রাইম, আর এই পাশে আছে হচ্ছে মাইনাস হাফ এফ টি স্কোয়ার টি প্রাইম। তো এই দুইটা অ্যাড করলে আমরা পাবো হচ্ছে কত, 3/2 এফ টি স্কোয়ার টি প্রাইম। আর এবার এই টু ডিটিটাকে ওই পাশে আনলে আমি পাবো ডিটি প্রাইম মাইনাস ডিটি ইজ ইকুয়াল টু, এই দুইটা থেকে কমন নেওয়া যায় কি, আচ্ছা এখানে 3/2 কি আসবে দেখি তো, আসার কথা। আচ্ছা, সো এইটা ইজ ইকুয়াল টু, এগুলো কেটে দেই, এটা হয়ে গেছে। সো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, আমি দেখো এখান থেকে কি কমন নিতে পারি, হাফ এফ টি টি প্রাইম কমন নিতে পারি। তো এখান থেকে পাবো একটা হাফ এফ টি টি প্রাইম যদি নেই, তাহলে এখান থেকে আসবে একটা 3t, আর এখান থেকে আসবে একটা কত টি প্রাইম। আচ্ছা, এরকম তো আসার কথা না, দাঁড়ো এখানে আমি কোথাও একটা ভুল করছি। ডিভাইড করলাম, তারপর হচ্ছে এটা থাকে, তারপর মাল্টিপ্লাই করতেছি। তো মাল্টিপ্লাই করলে হচ্ছে ডিটি প্লাস ডিটি প্রাইম মাইনাস হাফ
ft কিউব minus half ft square t prime is equal to 2 dt minus half f এটা মাল্টিপ্লাই করলে t কিউব প্লাস t প্রাইম স্কোয়ার t মাইনাস 2 t t প্রাইম t। ওইখানে একটা ওই যে ভুলে আমি হ্যাঁ 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 টি স্কোয়ার টি প্রাইম লেখা যায়। ওইখানে আগের বার ভুল করছিলাম, এখানে এটা ভুলে আমি মাইনাস সেন্সে প্লাস তো এটা ইয়া করে ফেলছিলাম আর কি। আচ্ছা এটা তো মাইনাস হবে না, এটা প্লাসই থাকবে, বাট এটা স্কোয়ার। হ্যাঁ এখানে আমি ভুলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, বাট আমি ওইটা প্লাস দিছিলাম, এটা ছিল ভুল। আচ্ছা তো এবার পাবো ডিটি প্রাইম, মানে এইটা এইটা আর এইটা কাটো, ডিটি প্রাইম মাইনাস ডিটি, আর এইখানে এই যে মাইনাস হাফ এফ টি কিউব আর এই যে এটা দুইটা কাটা গেল, আর এইখানে এই যে মাইনাস হাফ মাইনাস এফ টি স্কোয়ার টি প্রাইম, সেইটা এইটার সাথে গেলে কত হয় দেখি, এফ টি স্কোয়ার টি প্রাইম, এখানে তো বারবার তো 3/2 আসতেছে, একটু ওয়েট, মাইনাস হাফ এফ টি স্কোয়ার টি প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার টি মাইনাস এফ, আচ্ছা এবার ঠিক আছে, এফ টি স্কোয়ার টি প্রাইম। তো এবার এইটাকে যদি সাইড চেঞ্জ করে এই পাশে আনো, এই যে এইটা এই পাশে আনো, তাহলে তুমি পাবা মাইনাস হাফ এফ টি স্কোয়ার টি প্রাইম। ওকে, আর এই মাইনাসটাও কেটে দাও, তাহলে তুমি পাবা ডিটি মাইনাস ডিটি প্রাইম। তো এখান থেকে তুমি এফ বের করতে পারবা, এফ ইজ ইকুয়াল টু, এখান থেকে হাফ এফ টি টি প্রাইম কমন নাও, তাহলে এফ ইজ ইকুয়াল টু তুমি পাবা 2d টি মাইনাস টি প্রাইম, মানে এই যে 2টা ওই পাশে যাবে, ডি কমন নাও, টি মাইনাস টি প্রাইম ডিভাইডেড বাই টি টি প্রাইম কমন নিছো ডান পাশে, আর এখান থেকে আসে একটা টি প্লাস টি প্রাইম। একটু কেয়ারফুলি করবা, নাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা আমরা তাহলে পরের ম্যাথে যাই, 2 নাম্বার। 2 নাম্বারের ম্যাথগুলো হচ্ছে মোস্টলি গ্রাফ বেসড। সো এখানে প্রথম ম্যাথটা আমরা এক্সাম্পলেই করছি, আমরা এখানে 2 এর বি নাম্বারটা করব। 2 এর বিতে আমাদেরকে দুইটা জিনিস প্রুফ করতে বলছে, বাট অ্যাকচুয়ালি একই, দুইটা ম্যাথই অ্যাকচুয়ালি সেম। সো এক্সারসাইজ 9C এর 2 এর বি, এটা 2 এর বি। আচ্ছা তো এখানে কি বলা আছে দেখো, a particle starting from rest moves in a straight line first with uniform acceleration f1 and with uniform retardation f2. If it comes to rest in time t measured from beginning after having described the space s, prove that t is equal to এত আর t square by 2s is equal to এত। তো এখানে আমাদের ওই এক্সাম্পলের ম্যাথটাই এখানে দেওয়া। এখানে হচ্ছে তুমি ফার্স্টে গ্রাফ আঁকবা, একটা ভি ভার্সেস টি গ্রাফ আঁকো। তো প্রথম পোর্শনটা হচ্ছে ও ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে গেছে, আর পরের পোর্শনে ও হচ্ছে ইউনিফর্ম রিটার্ডেশনে নামছে। এই পোর্শনটা হচ্ছে F1 অ্যাক্সেলারেশন, এই পোর্শনটা হচ্ছে F2 রিটার্ডেশন, আর বলছে পুরাটার টাইম লাগছে হচ্ছে টি। আমি অ্যাজিউম করলাম এই অ্যাক্সেলারেশনটা প্রথমে ছিল হচ্ছে t1 সেকেন্ড ধরে, এটা হচ্ছে t1, এইটুক হচ্ছে t2, আর এইটা হচ্ছে v। মোটামুটি সবগুলো গ্রাফেরই সেম বৈশিষ্ট্য, এই জিনিসগুলো আঁকতে হয়। আচ্ছা, বা এটাকে vm বলতে পারো, ম্যাক্সিমাম v। তো এখন এখানে আমরা প্রথম পোর্শনটার জন্য লিখতে পারি যে vm ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়াল টু f1, আর vm ডিভাইডেড বাই t2 এটা লিখতে পারি f2।
আমাদের হচ্ছে টি বের করা টার্গেট, সো এখানে t1 ইজ ইকুয়াল টু vm বাই f1 আর t2 ইজ ইকুয়াল টু vm বাই f2। আচ্ছা, সো টোটাল টাইম হচ্ছে t ইজ ইকুয়াল টু t1 প্লাস t2। সো vm কমন নিয়ে লিখতে পারো এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে vm কিভাবে পাবা। সো সেটার জন্য তোমার এই যে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে s, সেটাকে কাজে লাগাও, যে s হচ্ছে এই টোটাল এরিয়াটা। এই টোটাল এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হচ্ছে এই ম্যাক্সিমাম ভেলোসিটি এটা। আচ্ছা, সো এখান থেকে vm ইজ ইকুয়াল টু 2s বাই টি। সো এটাকে এই জায়গায় বসাও, t ইজ ইকুয়াল টু 2s বাই টি টাইমস 1 ওভার f1 প্লাস 1 ওভার f2। সো এখান থেকে তুমি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবা 2s টাইমস 1 ওভার f1 প্লাস 1 ওভার f2। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও। ওকে, সো এখান থেকে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এত, অ্যান্ড দেন আমি টি ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার 2s টাইমস 1 ওভার f1 প্লাস 1 ওভার f2। সো এই হচ্ছে আমার ফার্স্ট প্রুফ। আর এই লাইনটাকেই তুমি যদি একটু অ্যারেঞ্জ করে এভাবে লেখো, ওরা আবার এখানে এটাকে এলসিএম করছে, তুমি ওইভাবে করতে পারো। আর এটাকে যদি একটু অ্যারেঞ্জ করে এভাবে লেখো, তাহলেই তোমার সেকেন্ড প্রুফটাও ডান। আচ্ছা, এরপরের ম্যাথে যাই। এই ম্যাথটাও সেম, এক্স্যাক্টলি সেম এক্সাম্পলেও করছি, আবার এখানেও আরেকবার দেখলাম। আমরা এবার ডি নাম্বারটা দেখি, 2 এর ডি। আচ্ছা, সো 2 এর ডিতে কি বলছে দেখো। সো 2 এর ডিতে এটা হচ্ছে এ পার্টিকেল স্টার্টস উইথ ইনিশিয়াল ভেলোসিটি u টু মুভ ইন আ স্ট্রেট লাইন অ্যান্ড পাসেস ওভার দ্য ফার্স্ট হাফ অফ গিভেন ডিস্টেন্স উইথ আ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন f1। সো আমরা একটা পার্টিকেলের মোশন নিয়ে চিন্তা করতেছি, যে ধরো ও হচ্ছে এখান থেকে এইখানে যাবে। ওকে, টোটাল হচ্ছে ধরো ডি ডিস্টেন্স যাচ্ছে, আর টোটাল টাইম লাগতেছে হচ্ছে ধরো এটা হচ্ছে টি। এখন এখানে কি বলছে দেখো, যে ইনিশিয়ালি ওর ভেলোসিটি হচ্ছে ইউ আর ওর অ্যাক্সেলারেশন হচ্ছে এফ। বলছে পাসেস ওভার দ্য ফার্স্ট হাফ অফ গিভেন ডিস্টেন্স। গিভেন ডিস্টেন্সের প্রথম অর্ধেক, এই প্রথম অর্ধেক সে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন f1 এ ক্রস করছে, আর বাকি পোর্শনটা, বাকি যে হাফ ডিস্টেন্স, এটা হচ্ছে d/2, এটা হচ্ছে আরেকটা d/2, সেই পোর্শনটা সে f2 ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ক্রস করছে। বলছে শো দ্যাট দ্য ফাইনাল ভেলোসিটি ইজ দ্য সেম if it starts with initial velocity u and travels the whole distance with uniform acceleration half f1 plus f2। বলছে এরকম একটা কেসে ফাইনাল যে ভেলোসিটিটা হবে সেইটা এভাবে ও না চলে, যদি এভাবে চলতো যে প্রথমে ওর ভেলোসিটি হচ্ছে ইউ আর ও পুরা রাস্তায় এই পুরা ডি ডিস্টেন্সটাই সে হাফ f1 প্লাস f2 অ্যাক্সেলারেশনে চলছে, একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে চলছে যার ভ্যালু এত, তখনও ফাইনাল ভেলোসিটিটা সেমই আসবে। সো আমরা দুইটা ফাইনাল ভেলোসিটি বের করে দেখাবো যে দুইটা সেম। আচ্ছা, সো প্রথম কেস 1 এর জন্য ফাইনাল ভেলোসিটি বের করব। সো এই d/2 ডিস্টেন্স ক্রস করার পর ওর এইখানে ভেলোসিটি কত হয়েছে সেটা ধরো v প্রাইম। সো সেটা আমরা লিখতে পারি যে v প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু v u f আর d দেওয়া, সো v প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2f1 d/2, রাইট। আচ্ছা, আর পরের পোর্শনটার জন্য, এখানে যে পরের যে পোর্শনটা, সেইটার জন্য আমি বলতে পারি যে এই পোর্শনে যেহেতু অ্যাক্সেলারেশন f2, সো v স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পোর্শনের প্রথম
velocity by initial velocity which is v prime এত প্লাস 2f2 d over 2. সো এখান থেকে v প্রাইমের ভ্যালু এখানে বসাও. সো v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস f1d প্লাস f2d. এটা অ্যাকচুয়ালি কেস 2 ধরে আর প্রুফ করা লাগে না, এখান থেকেই ডিরেক্টলি তুমি দেখো বুঝে যাবা. এটাকে একটু ম্যানিপুলেট করলে এরকম আসে যে ইউ স্কোয়ার প্লাস হাফ f1 প্লাস হাফ ইন্টু, মানে এরকম যে ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু f1 প্লাস f2 টাইমস ডি. সো ব্যাপারটা অনেকটা এরকম. এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এই হচ্ছে 2, এই হচ্ছে একটা অ্যাক্সেলারেশন এ, আর এ হচ্ছে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট এস. সো এখান থেকেই বলা যায় ডিরেক্টলি যে তার মানে যদি এই গাড়িটা বা এই পার্টিকেলটা প্রথমে ইউ ভেলোসিটি দিয়ে স্টার্ট করে পুরো রাস্তায় হাফ f1 প্লাস f2 অ্যাক্সেলারেশনে যেত, তাহলেও ফাইনাল ভেলোসিটি সেম আসতো. আমরা পরের ম্যাথে যাই. আচ্ছা, এবার 3 এর এ খুবই সুন্দর আর খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক বেশি আসে এই ম্যাথটা. 3 এর এ অনেকেই প্রুফগুলো মুখস্থ করে, বাট অ্যাকচুয়ালি ম্যাথগুলো মুখস্থ করার কিছু নাই, খুবই সহজেই করা যায়. দেখো আচ্ছা, সো এখানে বলছে এ রেলওয়ে ট্রেন মুভিং রেস্ট along a straight line with acceleration f1 মুভিং ফ্রম রেস্ট হবে, এটা মুভিং ফ্রম রেস্ট along a straight line with acceleration f1 attained the velocity v and then it moves with constant velocity v for some time and lastly with retardation. এই ম্যাথটা তাহলে বোঝাই যাচ্ছে গ্রাফ দিয়ে করতে হবে. অ্যাক্সেলারেশন আছে, তারপর কনস্ট্যান্ট ভেলোসিটি আছে, আবার রিটার্ডেশন আছে. সো এটা গ্রাফ দিয়ে করা খুব সহজ হবে. অ্যান্ড বলছে ইফ দ্য ট্রেন কামস টু রেস্ট ইন টাইম টি অ্যান্ড দ্য টোটাল ডিস্টেন্স ইজ এক্স, প্রুভ দ্যাট 2x ইজ ইকুয়াল টু v ইন্টু 2t মাইনাস v ইন্টু 1/f1 প্লাস 1/f2. অনেকে এই ম্যাথগুলো কিন্তু মুখস্থ করে, বাট মুখস্থ না করে দেখো বুঝে বুঝে খুব ইজিলি করা যায়. তো আমরা একটা v ভার্সেস t গ্রাফ আঁকবো. v ভার্সেস t. সো প্রথমে বলছে ও হচ্ছে f1 অ্যাক্সেলারেশনে ক্রস করছে. সো আমি বললাম সেই সেগমেন্টটা হচ্ছে এরকম, f1 অ্যাক্সেলারেশনে ক্রস করতেছে. আচ্ছা, এরপর ফর সাম টাইম সে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি v তে ক্রস করছে. দ্যাট ইজ তখন ওর ভেলোসিটিটা চেঞ্জ হয় নাই. সো ওই জায়গাটার গ্রাফটা হচ্ছে এরকম প্যারালাল, বাট কতক্ষণ সেটা বলে নাই. আর এরপরের যে সেগমেন্টটা সেটা হচ্ছে রিটার্ডেশন. এরপর হচ্ছে ও রিটার্ডেশন হয়েছে অ্যান্ড থেমে গেছে এক সময়. স্যার রাতুল বলতো এই গ্রাফটার এরিয়া কি ইন্ডিকেট করে? এই যে গ্রাফটা ড্র করলাম, যদি এই এরিয়াটা নেই তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট. মানে এক ওই যে রেলওয়ে ট্রেনটার কথা বলছে, ও যে থামার আগ পর্যন্ত টোটাল কতটুক ক্রস করছে সেটা. আচ্ছা, তো এখন এখানে বলে দিছে যে ও যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ক্রস করছে সেটা ভ্যালু হচ্ছে v, মানে এখানে ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালু হচ্ছে v. আর বলছে টোটাল টাইম লাগছে হচ্ছে t. সো এটা হচ্ছে সেই টোটাল টাইম. সো এই টোটাল টাইম হচ্ছে t, এটা বলা আছে. প্রথম পোর্শনটা ও হচ্ছে f1 অ্যাক্সেলারেশনে ক্রস করছে, পরের পোর্শনটা ও হচ্ছে f2 রিটার্ডেশনে ক্রস করছে, আর মাঝখানের পোর্শনটা হচ্ছে কোনো অ্যাক্সেলারেশন ছিল না. সো এখন আমি এটা একটু মানে এক কাজ করি, এই যে তিনটা সেগমেন্ট তাদের জন্য তিনটা আলাদা আলাদা টাইম বলি. আমাদের প্রুফ করতে হবে, দেখো খুব কমপ্লেক্স একটা জিনিস, যে এক্স এর ভ্যালু কত, মানে টোটাল ডিসপ্লেসমেন্টটা কত. তো আমার টোটাল ডিসপ্লেসমেন্ট বলছে, টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, আর সেটা অ্যাকচুয়ালি এই এরিয়াটা. তো সেটা রিলেটেড একটা জিনিস প্রুফ করতে বলছে. তো আমরা এখানে যা যা গ্রাফ থেকে নিজেরা বের করতে পারবো
সেই জিনিসগুলো লিখে ফেলি, তাহলে আস্তে আস্তে বুঝে যাব কোন দিকে আগাইতে হবে। আচ্ছা, তো এইখানে কোন জিনিসগুলো, ট্রাপিজিয়ামের ফর্মুলাটা দেওয়া যায়? হ্যাঁ ওইটা অ্যাপ্লাই করব, বাট এখানে একটা জিনিস দেখো, এই T1 T2 T3 কিন্তু আমার নিজের অ্যাজিউম করা, সো ওদের সামহাও আমার এলিমিনেট করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এইভাবে স্টার্ট করতে পারি যে ওকে ফাইন, এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স, সো সেটা হচ্ছে এই এরিয়াটা, সো এটা একটা ট্রাপিজিয়াম, সো আমি এটাকে হাফ হাফ দুইটা প্যারালেল সাইডের লেংথ, এটা হচ্ছে T2 আর এটা হচ্ছে টোটাল টি, সো হাফ টি প্লাস T2 টাইমস এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, ভি, তাই না? এইভাবে লেখা যায়। ওকে, আচ্ছা এখানে মাল্টিপ্লিকেশন না লিখে ডট লিখি, কারণ এক্স এর সাথে আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না, সো এটা এরকম দাঁড়ায়। আর প্রথম যে পোর্শনটা আছে সেইখান থেকে দেখো লেখা যায় ভি ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু F1, কারণ এই যে ফাইনাল ভেলোসিটি ভি ইনিশিয়াল 0, ভি মাইনাস 0 বাই T1, এটাই হচ্ছে এই অ্যাক্সেলারেশনটা বা F1। ওকে, সো T1 ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই F1। আর পরের পোর্শনটা মানে এই যে থার্ড যে পোর্শনটা, সো থার্ড পোর্শনটার জন্য আচ্ছা একটা কাজ করি, আমরা এই টাইমটাকে একটু ইন্টারচেঞ্জ করে দেখি। ধরো এইটা হচ্ছে T3, এইটা হচ্ছে T2, যাতে এই F2 আর T2 মিলে, আর তাহলে এটাতে একটু চেঞ্জ আসবে, এটা হচ্ছে T3 হবে। আচ্ছা, এখন এই থার্ড সেগমেন্টের জন্য আমরা লিখতে পারি v ডিভাইডেড বাই T2 ইজ ইকুয়াল টু F2, সো T2 ইজ ইকুয়াল টু v ডিভাইডেড বাই F2। ওকে, আর টোটাল টাইম T ইজ ইকুয়াল টু কত, সেটা হচ্ছে T1 প্লাস T3 প্লাস T2। ওকে, আচ্ছা এখন এখানে T1 এর ভ্যালু তো আমি একটু আগে বের করছি, v ডিভাইডেড বাই F1 প্লাস T3 আমি জানি না কত, প্লাস T2 আমি বের করছি v ডিভাইডেড বাই F2। এখন T3টা এক জায়গা থেকে বের করা যায়, মানে আমার মেইন টার্গেট হচ্ছে আমি যেই জিনিসগুলো নিজে অ্যাজিউম করছি সেইগুলোকে সামহাউ এলিমিনেট করব বা অন্য নোন ভ্যালু দিয়ে বসাই দিব। সো এখান থেকে দেখো আমি T3টা বের করতে পারি, তো T3 ইজ ইকুয়াল টু 2x বাই ভি মাইনাস টি, এটা হচ্ছে v বাই F1 প্লাস 2x বাই ভি মাইনাস টি প্লাস ভি বাই F2, সো এটা হচ্ছে টি। তো এখান থেকে দেখো টিটাকে যদি ওই পাশে নাও, তাহলে 2t ইজ ইকুয়াল টু ভি ওভার F1 প্লাস 2x ওভার ভি প্লাস ভি ওভার F2। তো এরপর এখান থেকে তুমি 2x বের করবা, সো আমরা এখান থেকে লিখতে পারি 2t মাইনাস ভি টাইমস 1 ওভার F1 মাইনাস 1 ওভার F2, এইটা ইজ ইকুয়াল টু 2x ওভার ভি। আর এটা যদি 2x ওভার ভি হয়, বোথ সাইডে ভি দিয়ে মাল্টিপ্লাই করো, বোথ সাইডে যদি ভি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তোমার প্রুফ ডান। কেউ আসো, এটা বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এখানে 3 এর বিতে যে ম্যাথটা আছে সেটার একটা এক্সটেন্ডেড বা গ্রেটার ভার্সন হচ্ছে সি, একটা স্ট্রঙ্গার ভার্সন হচ্ছে সি। সো তুমি যদি সি পারো, বি এমনি নিজেই পারবা। সো আমি সিটা করে দিই, দেন এটা নিজে নিজে করো। সো আমি 3 এর সিটা করি। এটাও খুব ফেমাস ম্যাথ, যে হাইয়েস্ট ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটির রেশিও কত। তো এখানে বলছে এ ট্রেন স্টার্টস ফ্রম রেস্ট অ্যাট ওয়ান স্টেশন অ্যান্ড কামস টু রেস্ট অ্যাট আদার, ইট মুভস ফর দ্য ফার্স্ট 1/mth পার্ট অফ দ্য হোল ডিস্টেন্স উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আচ্ছা, সো একটা ভি ভার্সেস টি গ্রাফ আঁকাই লাগবে, বুঝতেই পারতেছো, যেহেতু এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি, তারপর অ্যাক্সেলারেশন, রিটার্ডেশন অনেক কিছু আছে। সো আমরা একটা ভি ভার্সেস টি গ্রাফ আঁকি। তো আমাদেরকে এখানে বলছে টোটাল যে ডিস্টেন্সটা সেটার 1/mth পার্ট
ও হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ক্রস করে, বাট কত অ্যাক্সেলারেশন সেটা বলে নাই। আচ্ছা, তো আমি অ্যাজিউম করলাম আমার টোটাল ক্রসড ডিস্টেন্স হচ্ছে এক্স, মানে আমি এখানে যে গ্রাফটা আঁকবো তার টোটাল এরিয়া হবে এক্স। তো সেইটার 1m হচ্ছে ও এরকম ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে গেছে, দেন ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে, দেন এটা কনস্ট্যান্ট ডিসেলারেশনে গেছে। দেখো এখানে কি বলছে যে ট্রেনটা হচ্ছে এক স্টেশন থেকে স্টার্ট করে দেন আরেকটা স্টেশনে থামে। তো বলছে প্রথম ফার্স্ট যে 1m পার্ট মানে টোটাল ডিস্টেন্সে সেটা সেই ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে গেছে, সেটা হচ্ছে এই জায়গাটা, মানে সেটা হচ্ছে এই এরিয়াটা। তারপর লাস্টের 1nth মানে টোটাল ডিস্টেন্স যেটা সেটার লাস্ট 1nth পার্ট, মানে এই হচ্ছে 1nth অফ আমার টোটাল ডিস্টেন্স ধরো ডি দিয়ে বলি। সো লাস্টের যে 1nth পার্ট সেটা হচ্ছে এখানে, মানে এই এরিয়াটা হচ্ছে সেই লাস্ট 1nth। তো এই জায়গাতে ও হচ্ছে রিটার্ডেশনে গেছে। তো আমি বললাম এই রিটার্ডেশনটা, আমি যেহেতু এগুলো ভ্যালু জানি না, আমি অ্যাজিউম করলাম এটা হচ্ছে f2 আর এটা হচ্ছে f1, এটা হচ্ছে আমার 1mth অফ ডি, টোটাল ডিস্টেন্স ডি। লিখে রাখি টোটাল ডিস্টেন্স ডি। আর এখানে বলছে প্রুভ দ্যাট দ্য রেশিও অফ দ্য গ্রেটেস্ট ভেলোসিটি টু অ্যাভারেজ ভেলোসিটি। তো গ্রেটেস্ট যে ভেলোসিটি সেটা হচ্ছে এই জায়গায়, তো আমি বললাম সেটা হচ্ছে ভিএম। ভিএম হচ্ছে ম্যাক্স ভেলোসিটি, আর ভি বার বলতে আমি বুঝবো এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, আচ্ছা এখন বলো তো যে এইটা যদি 1mth অফ ডি হয় এই এরিয়াটা, আর এটা যদি 1nth অফ ডি হয়, তাহলে এইটা কত? এই মাঝখানের রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত? D minus হুম 1 by m plus 1 by n. হ্যাঁ, ডি মাইনাস 1mth অফ ডি মাইনাস 1nth অফ ডি, মানে এটা হচ্ছে ডি ইন্টু, এটা হচ্ছে ডি ইন্টু 1 মাইনাস 1 ওভার এম মাইনাস 1 ওভার এন। ওকে, সো এই ডিস্টেন্সটা আমি জানি, মানে এই এরিয়াটাও আমি জানি। তো এখন এই জিনিসগুলো আমার বের করে করে সামহাউ এটা আনতে হবে, মানে আমার টার্গেট হচ্ছে ভিএম ডিভাইডেড বাই ভি বার বের করা। ওকে, আচ্ছা ভি বার বের করা কিন্তু খুব সহজ। দেখো ভি বার হচ্ছে, আচ্ছা অ্যাভারেজ ভেলোসিটির ডেফিনেশন কি বলতো? V by না না, এই অ্যাভারেজ ভেলোসিটি না না, অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। সো আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি, তুমি অয়ন যেটা বলছো এটা হচ্ছে মিন ডিস্টেন্স, মানে এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। আচ্ছা ডি ডিভাইডেড বাই এই টোটাল যে টাইম আমি অ্যাজিউম করলাম এই টাইমগুলো হচ্ছে টোটাল টাইম হচ্ছে টি, আর এই সেগমেন্টগুলোর জন্য আমি এক কাজ করি, এটা t1, এটা t3 আর এটা t2 টাইম বলি। সো ডি ডিভাইডেড বাই টি হচ্ছে আমার ভি বার, আর এবার টার্গেট হচ্ছে ভিএমটা বের করা, তাহলেই আমাদের কাজ শেষ। তো এখন সেটা বের করার জন্য আমাদের এই যে, হ্যাঁ আরিয়ান কিছু বলবা? ডিসটেন্স আর ওটার না মিন ডিসটেন্স আর ওটার মধ্যে ডিফারেন্সটা কি জানি? মিন ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি এটা বলতেছো? মিন ভেলোসিটি, হ্যাঁ হ্যাঁ, মিনটা হচ্ছে জাস্ট ভ্যালুগুলার অ্যাভারেজ, আর অ্যাভারেজ ভেলোসিটির ডেফিনেশন হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। বুঝতে পারছো? এটা ওই যে মোশন প্লেলিস্টে দেখো, মানে মানে হচ্ছে ওই হ্যাঁ ওই এই ওই পুরো ডিসটেন্সের প্রত্যেকটা পার্টের এভারেজের ডিসটেন্স হচ্ছে ওটার মিন আর কি। হ্যাঁ হ্যাঁ কি মানে প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ সবগুলা ভেলোসিটির অ্যাভারেজ হচ্ছে ওইটা, বাট অ্যাভারেজ ভেলোসিটি যেটা সেটা হচ্ছে সিম্পলি ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, সো ভি বার ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই টি। আর এবার ভিএম রিলেটেড ক্যালকুলেশন। আচ্ছা এখানে আমার মনে হয় না এই F1 F2 গুলো লাগবে, যেহেতু আমাদের এবার এরিয়া দেওয়া আছে। তো দেখো প্রথম যে সেগমেন্টটা, এই যে সেগমেন্টটা, এইটার এইখানে ডিসপ্লেসমেন্টটা কত বা এই এরিয়াটা কত সেটা আমি জানি,
এটা হচ্ছে ডি বাই এম, আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ডি বাই এম হচ্ছে হাফ ইন্টু এই ট্রায়াঙ্গেলটার বেস হচ্ছে T1 আর হাইট হচ্ছে VM, রাইট? আমি কিন্তু এখানে T1 T3 T2 নিজে অ্যাজিউম করছি, সো আমি এগুলো আবার বের করে ফেলবো যে T1 হচ্ছে 2D বাই এম VM, 2D বাই এম VM, ওকে? আচ্ছা, দেন থার্ড সেগমেন্টার জন্য বলা যায় আমার টোটাল এরিয়া হচ্ছে D ওভার N, এই জায়গাটা D ওভার N, আর সেই D ওভার N হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো এখান থেকে T2 বের করে ফেলা যায় 2D বাই N VM। লাস্ট একটা বাকি, সেটা হচ্ছে T3। T3 কে কিভাবে বের করবা? সো এই পোর্শনটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, সো এটা হচ্ছে D ইন্টু, এটার এরিয়া হচ্ছে D ইন্টু 1 ওভার M মাইনাস 1 ওভার N, এটা ইজ ইকুয়াল টু জাস্ট লেংথ ইন্টু উইথ। লেংথ হচ্ছে VM, আর উইথ হচ্ছে T3, সো VM টাইমস T3। সো এখান থেকে আমি T3টাকেও বের করতে পারছি। এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসার মতো ম্যাথ, ওকে? এগুলোই বেশি আসে। আচ্ছা, সো আমি T1 বের করলাম, T2 বের করলাম, T3 বের করলাম, ফাইন। সো এবার আমার টোটাল টাইম যে T, সে T ইজ ইকুয়াল টু লিখতে পারি T1 প্লাস T2 প্লাস T3। সো এখানে তুমি এই T1 এর ভ্যালু বসাও 2D ডিভাইডেড বাই MVM, প্লাস T2 এর ভ্যালু বসাও 2D ডিভাইডেড বাই NVM, প্লাস T3 ভ্যালু বসাও D টাইমস 1 মাইনাস 1 ওভার M মাইনাস 1 ওভার N ডিভাইডেড বাই VM। সো এবার এলসিএম করো, এখান থেকে অ্যাকচুয়ালি D বাই VMটা কমন নেওয়া যায়, D বাই VM। সো এটা কমন নিলে আসে 2 বাই M প্লাস 2 বাই N প্লাস 1 মাইনাস 1 ওভার M মাইনাস 1 ওভার N। তো ভিতরের পোর্শনটাই তুমি যদি এলসিএম করো তাহলে পাবা 2N প্লাস 2M। আচ্ছা ভাই, এলসিএম কি করা লাগবে? প্রুভে তো চাই নাই। ও আচ্ছা, হ্যাঁ সরি, হ্যাঁ অ্যাকচুয়ালি ডিরেক্টলি বলা যায় 2 বাই M মাইনাস 1 বাই M হচ্ছে 1 বাই M, তারপর 2 বাই N মাইনাস 1 বাই N হচ্ছে জাস্ট 1 বাই N। ফাইন, হয়ে গেছে। সো এটা হচ্ছে T। তো আমরা এখান থেকে VM পেয়ে গেছি। VM হচ্ছে D বাই T 1 বাই M প্লাস 1 বাই N প্লাস 1। আচ্ছা, সো V বার বাই VM, এটা যদি ডিভাইড করো তাহলে এই D আর এই D কাটা, এই T আর এই D আর এই D কাটা, T আর T কাটা, থাকবে কি 1 বাই M প্লাস 1 বাই N প্লাস 1। সো প্রুফ। সো এই সেম একটা ম্যাথ হচ্ছে, ভি বার না? হ্যাঁ হ্যাঁ VM বাই V বার, এটা হচ্ছে VM বাই V বার, বাট রেজাল্ট এটা আসে আর কি। এই সেম টাইপের একটা ম্যাথ হচ্ছে B নাম্বার, এখানে জাস্ট ভ্যালু দিয়ে করা, ওকে? তুমি চাইলে এইভাবে আগে প্রুফ করে দেন ওই ভ্যালুগুলো বসাই দিতে পারো। আমরা লাস্ট একটা করে আজকে শেষ দিই। আমরা 4 এর B নাম্বারটা করি। এগুলো বাসায় অবশ্যই নিজে প্র্যাকটিস করবা, আদারওয়াইজ জাস্ট এগুলো দেখে দেখে কোনো লাভ নেই। সো অবশ্যই তুমি এটা এনশিওর করবা যে তোমার এইচএসসির আগে এই ম্যাথগুলো অ্যাটলিস্ট তোমার 4-5 বার করা আছে সবগুলাই, আর অ্যাডমিশনের আগে অ্যাটলিস্ট 10-12 বার করা আছে।
আচ্ছা, সো এখানে দেখো টু পার্টিকেলস মুভ ইন দ্য সেম স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনস এ অ্যান্ড বি when they are at distances x and y from some fixed point on the line on the line their velocities are u and v on a certain instant. আচ্ছা, এটা একটু বুঝতে প্রবলেম হয় যে এটা কিভাবে ওরা মিন করছে, বাট জিনিসটা এরকম যে এই লাইন একটা লাইন আঁকবা, এখন একটা স্ট্রেট লাইন আঁকো, দেন এই স্ট্রেট লাইনের উপর একটা ফিক্সড পয়েন্ট থেকে আমার প্রথম পার্টিকেলটা হচ্ছে এক্স ডিস্টেন্সে ছিল, প্রথম পার্টিকেলটা হচ্ছে এরকম এক্স ডিস্টেন্সে, এটা হচ্ছে ধরো পার্টিকেল 1, আর সেকেন্ড পার্টিকেলটা হচ্ছে ওয়াই ডিস্টেন্সে। এটা তুমি অন্যভাবেও আঁকতে পারো, বাট সেম। এখানে হচ্ছে আমার সেকেন্ড পার্টিকেলটা আছে, অ্যান্ড ওই সময় ওদের ভেলোসিটি হচ্ছে ইউ অ্যান্ড ভি ছিল। তো ধরো এইখানে 1 যাচ্ছিল হচ্ছে এদিকে আর 2 যাচ্ছিল এদিকে। তো আমাদেরকে কোশ্চেনটায় যেটা বলছে, আর এখানে অ্যাক্সেলারেশনও দেওয়া আছে, এটা হচ্ছে এ অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে বি অ্যাক্সেলারেশন। তো এক নাম্বার পার্টিকেল একটা ওই লাইনের উপর একটা ফিক্সড পয়েন্ট থেকে যখন এক্স ডিস্টেন্সে ছিল তখন তাদের, আচ্ছা এটা তুমি চাইলে অন্য দিকেও দিতে পারো, মানে এই অ্যারোটা তুমি উল্টা দিকেও দিতে পারো, উল্টা দিকে দিলেই আমার মনে হয় বেশি সোজা হবে বোঝানো। তো এই দিকে দিই। সো এখন জিজ্ঞেস করছে যে এইভাবে যদি চলে দেন প্রুভ করো, প্রুভ দ্যাট দে ক্যানট পাস ইচ আদার মোর দ্যান টুয়াইস অ্যান্ড ইফ দে ডু সো দ্য ইন্টারভাল বিটুইন দ্য টু টাইমস অফ পাসিং ইজ এত। দেখাও যে তারা একজন আরেকজনকে দুইবারের বেশি ক্রস করতে পারবে না, অ্যান্ড এই যে দুইবার ক্রস করবে সেই দুইটার মধ্যে টাইম ইন্টারভালটা হচ্ছে এত। এখানে তোমার একটা জিনিস একটু নিজে অ্যাজাম্পশন বানিয়ে নিতে হবে যে যদি ক্রস করতেই হয় অবশ্যই ইউকে তোমার, আচ্ছা কোনো অ্যাজাম্পশন লাগবে না, সরি এখানে আবার অ্যাক্সেলারেশন আছে, মানে আমরা অ্যাজিউম করব যে ওরা একজন আরেকজনকে ক্রস করে আর সেই ক্রস করাটার টাইম কত সেটা আমরা বের করব। আচ্ছা, সো আমরা অ্যাজিউম করলাম এই যে ফিক্সড পয়েন্টটা, সেই ফিক্সড পয়েন্ট থেকে এস ডিস্টেন্সে, সেই ফিক্সড পয়েন্ট থেকে টোটাল এস ডিস্টেন্সে ওরা একজন আরেকজনকে ক্রস করে, অ্যান্ড আফটার টি সেকেন্ড, মানে যখন ওদের এই যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর ভি, ওই সময় থেকে ওরা টি সেকেন্ড পরে একজন আরেকজনকে ক্রস করে। তো প্রথম পার্টিকেলটার জন্য ক্রসড ডিস্টেন্সটা কত? এস মাইনাস এক্স। সো এস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ইকুয়েশন 1। আর পরের পার্টিকেলটার জন্য ক্রসড ডিস্টেন্সটা হচ্ছে এস মাইনাস ওয়াই, আর সেটা হচ্ছে ভিটি প্লাস হাফ বিটি স্কোয়ার। এখানে আমার নিজের অ্যাজিউম করা ছিল হচ্ছে এস, সো আমরা এসকে রাখবো না, এসকে সামহাউ এলিমিনেট করবো। সো একটা থেকে আরেকটা সাবট্র্যাক্ট করলেই চলে আসবে। সো 2 থেকে যদি 1 সাবট্র্যাক্ট করো তাহলে তুমি পাবা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ টি প্লাস হাফ টি স্কোয়ার বি মাইনাস এ। ওকে, আচ্ছা এখন এইখান থেকেই বলা যায় যে ওরা একজন আরেকজনকে কখনোই দুইবারের বেশি ক্রস করবে না, কারণ এইখানে টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। সো টি এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে 2টা। আচ্ছা, আর এটা হচ্ছে প্রথম কোশ্চেনটার আনসার, যে এইটা হচ্ছে টি এর একটা কোয়াড্রেটিক আসে, সো দে ক্যানট পাস ইচ আদার মোর দ্যান টুয়াইস। আর দুইটার মধ্যে টাইম ইন্টারভাল কত? দ্যাট ইজ টি এর যে দুইটা রুট T1 আর T2, সেই দুইটার মধ্যে ডিফারেন্সটা কত? সো সেটা বের করা যায় হচ্ছে রুট ওভার এইভাবে T1 প্লাস T2 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা ভাই, হ্যাঁ বলো। ওই যে কি দে ক্যান নট পাস ইচ আদার মোর দ্যান টুয়াইস, কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে এটার কি সম্পর্ক বুঝলাম না। কারণ দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে তুমি তো দুইটা অ্যান্সার পাবা, তাই না? সো টি এর দুইটা ভ্যালু থাকবে,
বাট এর থেকে বেশি তো থাকবে না। হ্যাঁ। সো ওইখান থেকে আমি বলতে পারি যে যদি তারা একজন আরেকজনকে ক্রস করেই সেই আনসারটা দুইটা হবে, মানে হাইয়েস্ট দুইটা টাইমে তারা ক্রস করবে। মানে একবার ধরো প্রথমটা আর সেকেন্ডটাকে হ্যাঁ, ক্রস বুঝতে করলো। পারছি, বুঝতে পারছি, হ্যাঁ এটাই। বুঝতে আচ্ছা, পারছি। এবার এইখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এই ধরো টি এর যে কোয়াড্রেটিক তার দুইটা রুট আছে, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2। সো এই T1 আর T2 এর মধ্যে ডিফারেন্স, তো T1 আর T2 এর মধ্যে ডিফারেন্স এটা আমরা পলিনোমিয়ালে পড়ে আসছি। এটা বের করা যায় এভাবে যে রুট ওভার T1 প্লাস T2 হোল স্কোয়ার মাইনাস 4T1 T2, আর এটা সমান হচ্ছে T1 মাইনাস T2 হোল স্কোয়ার। তো দুইটা রুটের সাম কত? কোয়াড্রেটিকে পড়ছো না, বলো তো? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটার এক্স এর দুইটা রুটের সাম কত বলো? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। হ্যাঁ, এখানে বি হচ্ছে এই যে ভি মাইনাস ইউ, আর এ হচ্ছে এই যে এটা। সো মাইনাস বি বাই এ হচ্ছে ইউ মাইনাস ভি, মানে এটা হচ্ছে মাইনাস বি বাই এ, দ্যাট ইজ 2u মাইনাস ভি ডিভাইডেড বাই বি মাইনাস এ। আচ্ছা, এটার হোল স্কোয়ার মাইনাস 4T1 T2, দুইটা রুটের প্রোডাক্ট কত? সি বাই এ। সো এখানে সি হচ্ছে মাইনাস এক্স, মানে এইটা এই পাশে নিয়ে আসলে যেটা, দ্যাট ইজ ওয়াই মাইনাস এক্স। সো সি বাই এ, এ হচ্ছে এই যে দিস ওয়ান, এটাকে যদি ডিভাইড করো তাহলে তুমি এরকম একটা পাবা। ওকে, সো এবার এখন একটা জিনিস একদম অবভিয়াস, যে অবভিয়াসলি এ এই তোমার এ গ্রেটার দেন বি হবে, এটাতে কোনো সন্দেহ নেই, কারণ আদারওয়াইজ এটা তো ক্রস করবেই না, রাইট? সো আমরা এখানে বি মাইনাস এ যেভাবে আছে, মানে এটা তো হোল স্কোয়ার, মানে উপরেরটার হোল স্কোয়ার আর নিচে হচ্ছে বি মাইনাস এ হোল স্কোয়ার, ওইটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার লেখাটা বেশি বেটার, কারণ এ মাইনাস বি হচ্ছে পজিটিভ, আর বাট স্কোয়ার যেহেতু সেম। আর এইখানে আমরা এক কাজ করি, এখানে তো ওরকম কিছু করার স্কোপ নাই, তো আমি এই মাইনাসটাকে ইচ্ছা করে এইখানে পাঠাই, তো এটা হচ্ছে এ মাইনাস বি। তো এখন যেটা করব এটা হচ্ছে আমি ভিতর থেকে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিয়ে বাইরে আনবো। সো 1/√, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার বাইরে আনলে হবে এ মাইনাস বি, সো √4। আচ্ছা, আর ভিতর থেকে একটা 4কেও বাইরে আনবো, সো 4কে বাইরে আনলে এটা হবে 2। সো এখান থাকবে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস, এখন তুমি এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভিতর থেকে কমন নিছো, এখানে আগে থেকে ছিল এ মাইনাস বি, সো একটা এ মাইনাস বি আরও এক্সট্রা মাল্টিপ্লাইড হবে, কারণ তুমি ডিনোমিনেটর থেকে কমন নিছো। সো এখানে এটা আসবে হচ্ছে 2y মাইনাস এক্স এ মাইনাস বি, মানে কমন নাও আর কি। দেন তুমি এই মাইনাসটাকে আবার কমন নিয়ে প্রুফের মতো করার জন্য বাইরে মাইনাস দিয়ে এটাকে এক্স মাইনাস ওয়াই লিখতে পারো, এই হচ্ছে প্রুফ। সো কারো কোশ্চেন আছে এখানে? ওকে, সো আজকে এই পর্যন্তই। আমাদের কালকে ক্লাস কয়টায় আমি ওটা গ্রুপে জানাই দিব। আল্লাহ হাফিজ।